আসতেছে বাড়িতে আসতেছে অথচ ওনার পাশে গ্রাম ফুলগড়, কিন্তু উনি আমাদের কোনো খোঁজ নেয় না। আমি বলছি যে ডিএনএ টেস্ট যদি ম্যাচ করে থাকে তাহলে আমার স্বামীর যে হাড্ডি উড্ডি আছে এগুলো তো আমার তো লাশ তো আর নাই, যা আছে আমার তাই দেন। যেদিকে যাই শুধু হলে টাকার খরচ, কিন্তু আসলে কোনো কাজের কাজ হইতেছে না। এখানে গেলে ওইখান থেকে কাগজ আনো, ওইখানে গেলে ওইখান থেকে কাগজ আনো। সকল ধরনের প্রমাণাদি ওনার হাতে আছে। ওনার হাজবেন্ড মারা গেছেন, ওই ফুটেজটা নিয়ে তখনই চ্যানেল 24 এ একটা রিপোর্ট হয়েছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন সাফওয়ান নামক এই দুধের শিশুটা এতিম, তার বাবা নাই। গত 5ই আগস্টে তার বাবা নিহত হয়েছে আশুলিয়াতে পুলিশের গুলিতে। নিহত হওয়ার পরে ওই লাশটা আবার পুলিশে ব্যানের মধ্যে ফালায়া আর অন্যান্য মানুষের বডির সাথে পুরাই ফেলছিল। এই পুরাই ফেলার ঘটনাগুলো নিয়ে কিন্তু অনেক নিউজ হয়েছে, অনেক রিপোর্ট হয়েছে। এই আপা সহ এই আপার পরিবারের সবাইকে নিয়ে ডাইকা বিভিন্ন জায়গাতে নিয়ে তদন্ত করা হয়েছে বিভিন্ন কিছু। গত 10 মাসে এই আপাটা ওনার হাজব্যান্ডের শুধু নামটা ওই শহীদের কাতারে তুলে ধরার জন্য বা লিস্টেড করানোর জন্য পুরা বাংলাদেশের আনাচে কানাচে উনি দৌড়াদৌড়ি করছে বিভিন্ন জায়গাতে গিয়া, কখনো ডিএনএ টেস্ট, কখনো এই টেস্ট ওই টেস্ট করানোর জন্য। এই মহিলাটা ঢাকাতে কিচ্ছু যা বুঝেন না, এই ছোট্ট একটা বাচ্চারে নিয়ে উনি ঢাকায় আসা যাওয়া করছে, দৌড়াদৌড়ি করছে। আপনারা বুঝেন এই দুধের শিশুটার বয়স 15 মাস, এখন হাঁটতে পারে না। কারণ শুধু সে মায়ের কুলে থাকতে থাকতে তার মা ওরে কুলে নিয়ে সারা বাংলাদেশ ঘুরছে, ঢাকা শহরে বিভিন্ন জায়গাতে ঘুরছে। ওই কারণে বাচ্চারা এখন পর্যন্ত হাঁটাই শিখতে পারে নাই। এখন বাচ্চারা নিচে নামাই দিলে হাঁটতে পারে না, 15 মাস হয়েছে বয়স। তো যাই হোক, এই কথাগুলো বলার কারণ হইতেছে গত 15 মাসে এই আপার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে গেছে গা। উনি ঘুরতে ঘুরতে আর ওনার কোনো চোখের সামনে আর কোনো রাস্তা নাই, এখন অন্ধকার দেখেন উনি। আমি নিজেও এটা নিয়ে অনেক চেষ্টা করছি, অনেক তদবির করছি, কোনো ফলাফল পাই নাই, কোনো রিপোর্ট আসে না। এটার ডিএনএ টেস্ট করাইছে, ডিএনএ টেস্ট পজিটিভ আসছে। ডিএনএ টেস্ট ম্যাচ করার পরেও এখনো গরিমাসি হইতেছে। জুলাই ফাউন্ডেশনের নামে একটা ফাউন্ডেশন আছে, 100 কোটি টাকা ওইখানে বিভিন্ন শহীদদের পরিবারে দেওয়া হয়েছে শুনছি, কিন্তু কাদেরকে দিছে আমরা জানি না। এই পরিবারটা এখন পর্যন্ত একটা পয়সাও পাই নাই, বরং তারা ঢাকা শহর থেকে এই গ্রামে আসা যাওয়া করতে করতে মনে হয় লাখখানেক টাকা নিজের পকেট থেকে আরো ক্ষতি হয়ে গেছে। ওনার হাজবেন্ড আবুল হোসেন সাহেব যে মারা গেল গত 5ই আগস্ট, শহীদ হইল, এই শহীদ হওয়ার বিনিময়ে উনি কি পাইলেন? ওনার শ্বশুর বাড়ি হইতেছে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়ি। আসিফ মাহমুদের বাড়িতে বিভিন্ন সময় ওনারা গেছেন, আসিফ মাহমুদের বাবার সাথে কথা বলছেন, কোনো ধরনের কোনো প্রতিকার পাওয়া যাইতেছে না। আবার সর্বশেষ আপডেট কি বলছে ওরা আপনাকে? সর্বশেষ কইলা ডিএনএ টেস্ট ম্যাচ করছে। আমি বলছি যে ডিএনএ টেস্ট যদি ম্যাচ করে থাকে তাহলে আমার স্বামীর যে হাড্ডি উড্ডি আছে এগুলো তো আমার তো লাশ তো আর নাই, যা আছে আমার তাই দেন। ওনারা বলতেছে যে এখনো মেডিকেলের কার্যক্রম বাকি আছে, আমরা মেডিকেলের কার্যক্রম শেষ করে তারপরে আপনারা বুঝাই দিতে হবে। হ্যাঁ, আমি বললাম যে কবে দিতে পারবেন, কারণ আমি তো আর দৌড়াইতে পারতেছি না বাচ্চা নিয়ে। পরে কি আমাদের এটা সরকারি কাজ, এটা কি আমাদের কাজ? থেকে টার্মিনাল থেকে ডাকছিল, ওই জায়গায় গেছি, ওনারা একটা ফটোকপি দিয়েছে, বলছে যে এটা নিয়ে ইউনূস স্যারের কাছে গেলে কাজ হবে। এবার ইউনূস স্যারের কাছে গেছি, ওটা নিয়ে কাজ হয় না, কারণ ওটা ওই আশুলিয়া থানার কোনো লোকের চান নাই। কুমিল্লার সার্জন অফিসে গেছি, হেড অফিসে গেছি, মানে আমি সব জায়গায় গেছি, স্বাস্থ্য অধিদপ্তরে গেছি, কোনো জায়গায় আমি বাদ রাখি নাই। স্বাস্থ্য অধিদপ্তর ওই দিনকে নিষেধ করে গেছে যে আমাদের জায়গায় কোনো মানে এই কাজ দ্বারা আমাদের কোনো সম্ভব না, এটা করা এটা সম্ভব না বলে দিছে আমাদের। আপনারা মগের মূল্যকের একটা দেশ, আমরা কিছুই সম্ভব না। এত বড় জলযন্ত্র একটা মানুষ মারা গেল, প্রমাণ দিয়ে ওনারা আমারে সকল ধরনের প্রমাণাদি ওনার হাতে আছে। ওনার হাজবেন্ড মারা গেছেন, ওই ফুটেজটা নিয়ে তখনই চ্যানেল 24 এ একটা রিপোর্ট হয়েছে, বিস্তারিত সকল ধরনের একদম স্পষ্ট স্বচ্ছ সকল ধরনের প্রমাণ থাকার উপরও এখনো এই মহিলাটা বা এই পরিবারটা কোনো একটা ন্যূনতম সেবা পায় নাই, সুযোগ পায় নাই। এটা কি ভাই মগের মূল্য? ওনাদের কি উপরে বড় কোনো মন্ত্রী মিনিস্টারের হাত নাই বা বড় কোনো আসতেছে বাড়িতে আসতেছে অথচ ওনার পাশে গ্রাম ফুলগড়, কিন্তু উনি আমাদের কোনো খোঁজ নেয় না। ওনার স্বাস্থ্য বেড়ে গেছে, আমি সম্পূর্ণ কাগজ রমজানের আগে জমা দিয়ে আসছি, বলছে আমি জমা দিয়ে আসছি জানাবো। এখন কিন্তু আমার কিছু জানাই না, কিন্তু ওনারা আসছে আমার শ্বশুর বাড়ি, এখন কিন্তু আমাদের কোনো খোঁজ খবর নেই। এই যে একটা ঈদ গেল, কেউ আমাদের কোনো খোঁজ খবর নেয় না। যেদিকে যাই শুধু হলে টাকার খরচ, কিন্তু আসলে কোনো কাজের কাজ হইতেছে না। এখানে গেলে ওইখান থেকে কাগজ আনো, ওইখানে গেলে ওইখান থেকে কাগজ আনো, কিন্তু কাগজ আনতে আনতে হয়রানি হইতে শেষ। যতবার যে ফটোকপি করে দিতেছি, কোনোটার কোনো কাজ হইতেছে না। চিন্তা করে দেখেন, আমি আল্লাহর ওয়াস্তে যারা কর্তৃপক্ষ আছেন, এই ছোট বাচ্চাটার দিক ছায়া হইলো, এই বাচ্চাটার দিক তাকায় হইলো, তার একটা ভাই আছে জুনায়েদ, এই আমার বাগিনাগুলার দিকে ছায়া হইলো, দয়া করে আল্লাহর ওয়াস্তে এই ব্যাপারটা নিয়ে কেউ একটা ইনিশিয়েটিভ নেন। ওনারা যেন ভুক্তভোগী এই আপাটা যেন কিছু একটা হইলেও পায় সরকারি করতে, ওনার হাজবেন্ডের নামটা যেন শহীদের কাতারে ওঠে। জুলাই ফাউন্ডেশনের যে লিস্টটা, ওই লিস্টে যেন ওনার হাজবেন্ডের নামটা ওঠে। এই ব্যবস্থাটা আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আদায় করে দেন, একটু লেখা দেন ভাই। আর কিছু চাই না, উনি কিন্তু এখন আর কিছু চাই না, ওনার চাওয়া শেষ ভাই। আর কত একটা মানুষ কত ঘুরতে পারে আপনারা বলেন? গত 10 মাস যাবৎ উনি ঘুরতে ঘুরতে শেষ।
ওনার বাচ্চাটার অসুস্থ বানাই ফেলছে উনি। এই বাচ্চাটার অনেক কয়বার আমি মেডিকেলে ভর্তি করছি, এই যে ছাই গরমের মধ্যে, এই ঠান্ডার মধ্যে, শীত গেল, এই শীতের মধ্যে ধরছি, অনেক কয়বার আমি মেডিকেলে ওরে ভর্তি করা লাগছে। 7 দিন 8 দিন মেডিকেলে আমি ভর্তি করে রাখছি। একদিকে ওইদিকে দৌড়, আরেকদিকে বাচ্চা নিয়ে, এদিকে বাচ্চা নিয়ে আমার দৌড়ন লাগে। আমি একটা যেদিকে যাই এদিকে তো 1 টাকা খরচ ছাড়া আর ইয়া হয় না, কোনো লাভ নাই। আমি এখন দৌড়তেন বাচ্চারাই আমার হাঁটতে পারে না, এখন আমি বাদ দিছি। আর কি করবো, আমি তো আর মহিলা মানুষের চেষ্টা আর কম করি নাই, কারণ এই টেবিল থেকে ওই টেবিলে, ওই জায়গা থেকে ওই জায়গায় বিভিন্ন জায়গায় দৌড়ানি আছি, আমার শুধু হয়রানি করতেছে। এখন যদি কেউ আমার এটা কাজটা করে দিতে পারতেছে না, সবাই খালি আশাই দেয় যে হবে, কিছুদিন পরে সে পিছিয়ে যা। কিন্তু সবাই আশাই দেয়, দিন শেষে ওনার কাজের কাজ কিছুই হইতেছে না, বরং ওনার শারীরিক সমস্যা হইতেছে, ওনার বাচ্চাগুলো অসুস্থ হয়ে যাইতেছে। এই বৃদ্ধ লোকটা ওনারও স্বাস্থ্যের সমস্যা হয়ে যাইতেছে শুধু গ্রাম থেকে ঢাকায় ঘুরতে ঘুরতে। তো আমরা চাই আমাদের এই বোনটা যেন কিছু একটা পায়, এটা দেখা যাক কতটুকু পায় আর না পায়।